ওয়েলকাম এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ইতিহাসের শেষ থেকে তিনটা সেট এসি 400, এসি 317 এবং এসি 289 এই তিনটা পৃষ্ঠার এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর তোমাদেরকে জানাবো। প্রথমে আসবো এসি 400 পেজেতে। পেজ নম্বর এসি 400। তোমাদের আছে প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাদুঘরটি আছে কলকাতায়। দ্বিতীয় প্রশ্ন, আশালতা সরকারের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম। সঠিক উত্তর হবে আমি সূর্য সেনের শিষ্যা। তৃতীয় প্রশ্ন আছে, ইউরোপের সর্বশেষ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছিল 1919 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1901 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত বক্সার প্রোটোকল কয়টি বিদেশি শক্তি স্বাক্ষর করেছিল? উত্তর হবে তোমাদের 11টি। গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সাথে যুক্ত ছিল? উত্তর হবে রেলপথ। পরের প্রশ্ন আছে, ভারতে ব্রিটিশ শাসনের কোন বিষয়কে ইস্পাত কাঠামো বলা হয়? উত্তর হবে আমলাতন্ত্রকে। ভারতীয় সেনাবাহিনীতে সর্বপ্রথম বিভাজন ও শাসননীতি কার্যকর করেন? উত্তরটি হবে তোমাদের জন লরেন্স। পরের প্রশ্ন, সারা ভারত মুসলিম লীগ এর সভাপতি নিযুক্ত হন আগা খাঁ। অপশান ক। পরের প্রশ্ন, ব্যাক টু বেডার্স কে ডাক দেন? এখানে দেখো যে প্রশ্নটি আছে ডিরোজিও, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায় বা রামকৃষ্ণদেব, একটাও কিন্তু উত্তর ঠিক নয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। কেমন? পরের প্রশ্ন, জাগরণ সমিতি গঠন করেছিলেন চৌ এন লাই। পরের প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি দেন দ্বিতীয় আকবর। পরের প্রশ্ন, শিমোনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? চীন জাপান। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2। নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মিরাট ষড়যন্ত্র মামলা, এটা হবে মুজফ্ফর আহমেদ। 14 দফা দাবি আলী জিন্না। কাইজার ই হিন্দ উপাধি মহাত্মা গান্ধী। বিকল্প সমূহতে উত্তরটি হবে প্রথমেরটা এ। নেক্সট প্রশ্ন কি আছে, আসামের ভারত ছাড়ো আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখেন কনকলতা বড়ুয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। প্রত্যক্ষ সংগ্রামকালে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে সুহরাওয়ার্দী। ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অপশন এ ডক্টর ওয়েজম্যান। পরের প্রশ্ন, মার্কিন শক্তিকে কাগুজে বাঘ বলে মন্তব্য করেছেন মাও সেতুং। যুগোস্লাভিয়াকে কমিনফর্ম থেকে বিতাড়িত করা হয় 1948 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্য সংখ্যা ছিল 12। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় বিক্রম সারাভাইকে। পরের প্রশ্ন আছে, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও। জিয়াউর রহমান বাংলাদেশ। এই প্রশ্নে তোমাদের সঠিক অপশানটি হবে অপশান। প্রথম প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? উত্তর হবে ক্রোচের। জেমস মিল ছিলেন? উত্তর হবে অর্থনৈতিক ইতিহাসবিদ। সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় 1861। ইম্পারিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা হবসন। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসনের সময়কাল 1765 থেকে 1772। পাঁচশালা বন্দোবস্ত হবে ওয়ারেন হেস্টিং। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। রাউতওয়ারি বন্দোবস্ত আলেকজান্ডার রিড। আর মোহলওয়ারি এলফিনস্টোন। সঠিক উত্তরটি হবে অপশন বি। পরের প্রশ্ন আসবো, কোহং প্রথা বাতিল হয়? উত্তর হবে নানকিং চুক্তি অনুযায়ী। ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন কেশব মেনন।
পরের প্রশ্ন আছে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় 1940 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য? অপশন এ সত্যেন্দ্র প্রকাশ সিংহ। পরের প্রশ্ন আছে 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতে ভাইসরয় ছিলেন? উত্তর হবে ওয়াভেল। পরের প্রশ্ন আসব ভারতবর্ষের মন্ত্রী মিশন এসেছিল 24শে মার্চ 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন জাপান জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করেন 1931 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর হবে নেদারল্যান্ডস। জর্জ সি মার্শাল এটা হবে মার্কিন পররাষ্ট্র সচিব। ম্যাক্সিম লিটভিনভ এটা হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী। হ্যারি ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতি। উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী। তোমাদের বিকল্প উত্তর হবে অপশন সি এরটা। পরের প্রশ্ন আছে মাইলাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে 1949 খ্রিস্টাব্দে। সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো ন্যাটো। পরেস্ট্রয়কার প্রবর্তক ছিলেন গর্বাচেভ। বি উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন মরিস জুলিয়াস বন। অপশন ডি। পরের প্রশ্ন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 1961। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন। শেষ প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোম জাহাঙ্গীর ভাবা। পৃষ্ঠা নম্বর এসি 289। প্রথম প্রশ্ন ইতিহাস হলো বিজ্ঞান, এর কম নয় বেশিও নয়, এটি কার উক্তি? বিউরি। নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি হলো এটি স্মৃতিকথা। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটিকার? লেনিন। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। ভারতে প্রথম পাটশিল্প গড়ে ওঠে রিসরাতে, হুগলির রিসরাতে। কোন মারাঠা নেতা ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত? উত্তর হবে নানা ফড়নবিস। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন অশোক মিত্র। পরের প্রশ্ন চৌঠা মে আন্দোলনের বিখ্যাত স্লোগান জিউ গুঁয়ে কথার অর্থ হলো দেশ বাঁচাও। পৃথক নির্বাচন নীতি প্রবর্তিত হয় যে আইন দ্বারা, সেটি হলো 1909 খ্রিস্টাব্দের মরলে মিন্টো আইন। কোন অধিবেশনে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি জানায়? উত্তর হবে লাহোর অধিবেশন। পরের প্রশ্ন 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাও। নৌবিদ্রোহ সঠিক উত্তরটি হবে 1946। ক্রিপস মিশন 1942। লিনলিথগো প্রস্তাব 1940। আজাদ হিন্দ সরকার গঠন 1943। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন আসবো স্বাধীনতা লাভের পর ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন সুবর্ণ নয়, এটা হবে সুকর্ণ। সুবর্ণ নয় সুকর্ণ হবে। প্রজাতান্ত্রিক কোরিয়ার রাজধানী হলো সিওল। কে সুয়েজ খালের জাতীয়করণ করেন? নাসের। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি হয় কিউবায়। দিয়েন বিয়েন ফু ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। ভারতীয় পরিকল্পনা কমিশনের প্রধান রূপকার হচ্ছে নেহেরু। 1951 সালে আইআইটি স্থাপিত হয়। 1951 খ্রিস্টাব্দে প্রথম আইআইটি স্থাপিত হয় খড়গপুরে। তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আলফ্রেড সিউভি। কবে বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়? 16ই ডিসেম্বর।